গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা এবং কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সংগঠনটি। শনিবার দুপুরে নাটোর শহরের আলাইপুর জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিল বের করেন নেতাকর্মীরা। পরে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে সমাবেশ করা হয়। হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন তারা। একই ঘটনার প্রতিবাদে গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের সদর ও শহর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। মিছিলটি জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আবারও একই জায়গায় গিয়ে শেষ হয়। এদিকে গোপালগঞ্জেও বিক্ষোভ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। বৃষ্টি উপেক্ষা করে শহরের পুরাতন লঞ্চঘাট থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে সংগঠনটি। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে কেন্দ্রীয় কালীবাড়ির সামনে গিয়ে শেষ হয়। পরে এক সমাবেশে বক্তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও হত্যাকারীদের শাস্তির দাবি জানান। বিএনপি কর্মীরা গত 15 বছর ধরে জেল জুলুম ও অত্যাচারে বাড়িঘরে থাকতে পারেনি। অনেকে ধান খেতে আশ্রয় নিয়ে রাত্রি যাপন করেছেন। এতেও বিএনপি ধ্বংস হয়নি। এদেশের জনগণ ও কৃষক বিএনপিকে রক্ষা করেছেন বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। দুপুরে নোয়াখালীর সুবর্ণচরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আমন ধানের চারা বিতরণকালে তিনি একথা বলেন। যে কর্মসূচিকে আমাদের বাস্তবায়ন করতে হবে। আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা থেকে আমরা চেষ্টা করি। আমরা আজকে একটা উদ্যোগ গ্রহণ করেছি যে আমাদের কৃষকদের মাঝে কিছু ধানের চারা বিতরণ করেও তারা এই চারাকে রোপণ করে তারা যদি কিছুটা ফসল উৎপাদন করতে পারে তাহলেও তো অন্তত কিছুটা তাদের দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন বাগেরহাটের মোল্লাহাট বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান। খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। দ্রুত উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। উপাচার্য নিয়োগে অন্তর্বর্তীকালীন সরকারকে 48 ঘণ্টার আলটিমেটাম দেন আন্দোলনকারীরা। রাঙামাটি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে চতুর্থ দিনের মতো আন্দোলনের শিক্ষার্থীরা শহীদ মিনারে অবস্থান নিয়ে দ্রুত দাবি মেনে নেয়ার আহ্বান জানান তারা। শাপলা চত্বর ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে গণসমাবেশ করেছে খেলাফত মজলিস। বগুড়া শহরের আলফাতুন্নেছা খেলার মাঠে এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনটির মহাসচিব। 2024 সালের এই বিপ্লবের অন্যতম সৌন্দর্যের একটা দিক ছিল কি, আমাদের ছাত্ররা স্কুল কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে রাজপথে নেমে এসেছে। আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা থেকে ছাত্ররা রাজপথে নেমে অভূতপূর্ব একটা ঐক্যের বন্ধন তৈরি করেছিল তারা। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ফেনীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আমন ধানের চারা বিতরণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বন্যা দুর্গত ফুলগাজী ও পরশুরাম উপজেলার 3 শতাধিক কৃষকদের হাতে ধানের চারা তুলে দেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের শিক্ষা সহ সব সেক্টর ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া। খাগড়াছড়ির টাউন হলে জিয়া পরিষদের উদ্যোগে এক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। সাংবিধানিক স্বীকৃতি, আলাদা মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন সহ অর্থনৈতিক, সামাজিক এবং সার্বিক সুরক্ষার 11 দফা দাবিতে আন্দোলনে আদিবাসী জনগোষ্ঠী। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের আদিবাসী ছাত্র জনতা র্যালি ও সমাবেশ করেন তারা। পবিত্র ঈদে মিলাদুন্নবীতে যশনে জুলুস উদযাপন উপলক্ষে মুন্সিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। জেলা প্রেস ক্লাবে এ সভার আয়োজন করে আহলে সুন্নাত ওয়াল জামাত। সারা দেশে যশনে জুলুস সহ সব আয়োজনকে নির্বিঘ্নে ও যথাযথভাবে পালন নিশ্চিত করা সহ 9 দফা দাবি জানায় সংগঠনটি।
নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটূক্তি করায় বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক মাসকুরা নূরের পদত্যাগের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন হয়েছে। জেলা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচিতে জেলার সরকারি বেসরকারি হাসপাতালে কর্মরত নার্স ও নার্সিং কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। একই দাবিতে মুন্সিগঞ্জ, ফেনী, বাগেরহাট, নেত্রকোনা, রাঙ্গামাটি, চাঁপাইনবাবগঞ্জ, ভোলা, চুয়াডাঙ্গা, ময়মনসিংহ, নাটোর, পঞ্চগড়, মৌলভীবাজার, রংপুর ও ফরিদপুরেও মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।